তো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে মোগলাই পরোটা তৈরি করব। তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। তো আমি হাফ কিলোর মতো ময়দা নিয়েছি, নুন 1 চামচ, চিনি আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। দোকানের মতো একদম টেস্টি মোগলাই পরোটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো আমার ময়ান করা হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিব ভালো করে। খুব বেশি শক্ত করবো না, খুব নরমও হবে না, মিডিয়াম মতো আমি ময়দাটাকে মেখে নিয়েছি। দেখো এরকম করে আমি একদম ডুলে ডুলে ময়দাটাকে একদম সফট বানিয়ে নিব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো আমি বড় একটা লেচির মতো করে সামান্য তেল মাখিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো বন্ধুরা। তো আমি 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি। তো এবার মোগলাই পরোটার ভিতরের পুরটা আমি তৈরি করে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা হালকা করে। আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। তো বন্ধুরা, আমি সব বাটা মশলা দিচ্ছি, কেননা আমি শিলপাটাতে বেটে মশলা আমি রান্না করতে ভালোবাসি, তার জন্য আমি সব মশলাই বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। নুন, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মোগলাই পরোটা বানালে খুব খেতে ভালো লাগে, একদম দোকানের মতো। তো আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখো কালারটা কত সুন্দর এসছে। তো আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো ছোটো ছোটো ডালা না পাকিয়ে থাকে। একদম ঝরঝরে পুরটা তৈরি হয়েছে। তো আমার পুর রেডি, আমি নামিয়ে দিচ্ছি। তো এটা ঠান্ডা হোক। তো আমার হয়ে গেছে 10 মিনিট। তো আমি এবার 4টে ডিম নিয়েছি। তো আমি ডিমগুলো এখন ভেঙে নিব। আমি 3টে ডিম নিচ্ছি। একটু নুন দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। কাটানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আবার একটু আমি ভালো করে পেঁয়াজ লঙ্কার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আমি পুর দিয়ে দিচ্ছি 4-5 চামচের মতো। আমি পুরটা ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। আমার ময়দাটা দেখো কত সুন্দর সফট হয়ে আছে, খুব শক্ত না নরম না। তো আমি আবার একটু এটা ভালো করে ডলে ডলে মেখে নিব, যাতে মোগলাই পরোটাটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আমার হয়ে গেছে। আমি এবার 4টে লেচি কেটে নেব। বাড়িতে যেরকম আমি রুটি তৈরি করি সেরকমভাবে আমি 4টে লেচি কেটে নিয়েছি। আমি এবার পাতলা করে বেলে নিব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখো এবং শেয়ার করে দিও। আমি দুপাশ থেকে মুড়িয়ে দিচ্ছি, দিয়ে মাঝখানে আমি পুরটা দিব। আমি ভালো করে ছড়িয়ে চামচ দিয়ে আমি পুরটা ভালো করে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দুপাশে ভালো করে চেপে মুখটা লাগিয়ে দিচ্ছি, যখন তেলে ছাড়বো যেন মুখটা না বেরিয়ে খুলে না যায়। তো আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি, খুব একটা গরম করিনি, হালকা গরম করে নিয়েছি। তো আমি একবার মোগলাই পরোটাটা দিয়ে দিচ্ছি তেলে। তো আস্তে আস্তে মোগলাই পরোটাটা আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি হিটে ভাজতে গেলে মোগলাই পরোটাটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি হালকা আজে মোগলাই পরোটাটা ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আর এক পাশে উল্টিয়ে দিয়ে আমি ও পাশটাও ভেজে নিচ্ছি। আমি ওই পাশে আবারও আমি উল্টিয়ে দিচ্ছি, হালকা আজে আমি পরোটাটা ভাজছি। বন্ধুরা একটু টাইম নিচ্ছে ঠিকই, কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে। তো আমার মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো মোগলাই পরোটা আমি ভেজে নেব। হালকা আজে কত সুন্দর কালারটা এসছে। আমি সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুস্বাদু একটি খাবার মোগলাই পরোটা, সবাই পছন্দ করে মোগলাই পরোটা। আমার হয়ে গেছে 4টে মোগলাই পরোটা আমি ভেজেছি। এবার বন্ধুরা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে ভিতরে পুরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে। যে আমি এবার চাকু দিয়ে কেটে কেটে তোমাদেরকে দেখাবো ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে। দেখো কত মোটা পুরটা, আর সঙ্গে